খুবই সাবধান। তারপরে বলা হচ্ছে যুবক, মানুষে যেটা দেখে তার মধ্যে আর একটা হচ্ছে দিন ধর্ম আছে কিনা, তার মধ্যে দিনের শিক্ষা আছে কিনা। দিনের শিক্ষা যদি তার মধ্যে থাকে তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাতে অনুমোদন দিয়েছেন, তোমরা তাকে বিয়ে করতে পারো। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। আপনার স্ত্রীর মধ্যে যদি দিন থাকে, ধর্ম থাকে, ইসলামের শিক্ষা থাকে, তাহলে পরে আপনার বাড়ির আপনার সন্তান শিক্ষিত হবে, না হলে সম্ভব নয়। এজন্য বলতে যাচ্ছি, বর্তমান সময় বিশেষ করে যুবতী মেয়ে যারা এখানে আছো, লক্ষ্য করে দেখছি নিজের সতীত্ব নিজের সম্ভ্রম নিজেই প্রকাশ করে দিচ্ছে। এজন্য যৌতুক প্রথা চলে এসেছে। আর বর্তমান সময় মেয়েরা সেলিব্রিটি হওয়ার জন্যে নিজের শরীরের গোপন অঙ্গ পর্যন্ত প্রকাশ করে দেখাচ্ছে, যুব সমাজকে দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আমি এই জন্যে যুবতী বোন তোমাদেরকে বলতে চাই, এই পৃথিবীর বুকে শরীর দেখিয়ে কেউ যদি সব থেকে বড় সেলিব্রিটি হয়, তাহলে কুকুরের থেকে বড় সেলিব্রিটি কে আছে? কুকুর তো জীবনে কোনোদিন তার গুপ্তাঙ্গকে লজ্জাস্থানকে ঢাকে না, উলঙ্গ অবস্থায় সবসময় করে না। এজন্য বলতে যাচ্ছি মা বোন আমার, স্বর্ণকারের দোকানে যান, স্বর্ণকারের দোকানে সোনাটা কত সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়। লোহার দোকানে যান, তাহলে পরে দেখবেন লোহা যেখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। কেন? ওর দাম কম সেই জন্যে। কিন্তু স্বর্ণের দোকানে গেলে কখনো দেখতে পাবেন না যে স্বর্ণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, দেখতে পান? খুব সুন্দর করে সংরক্ষণ করে যত্ন করে রাখা হয়। এজন্য মা বোন যারা এখানে বসে আছেন, কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনাকে বলতে যাচ্ছি, ইসলাম আপনাকে নারী হিসেবে সম্মান মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়ে ঘরের রানী বানিয়ে ইসলাম আপনাদের জন্য বলেছে, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সারা পৃথিবীর সব থেকে দামি এবং সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে একজন সতী নারী, একজন দ্বীনদারী নারী, একজন পরহেজগারী নারী। ভাবা যায় ইসলাম নারীদেরকে সম্মান দিতে দিতে কতদূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আজকে ভারত সরকারের বিভিন্ন চিন্তা ভাবনা আছে, নারীর স্বাধীনতা, নারীর অগ্রগতি, নারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা অনেক কিছু আছে। কিন্তু যারা এখানে বসে আছেন, আমি বাস্তব কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। মা বোন যারা এখানে বসে আছেন, যুবতী বোন, তোমাদেরকে বিশেষ করে সরকার বাজারের পণ্য বানিয়েছে, অধিকারটা দেওয়ার কথা বলে। মৌলভী সাহেব একটা কথা বললেন কেন? আচ্ছা আপনারা বলুন, একটা সাবানের 10 টাকা প্যাকেটও একটা অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে না, থাকে না? কথা বল, থাকে না, থাকে না? একটা 1 টাকা দামের শ্যাম্পুর প্যাকেটেও একটা অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে। এজন্য মা বোন যারা এখানে বসে আছেন, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, কিন্তু বর্তমান সময়ের নেতারা আপনাদেরকে বানিয়েছে বাজারের পণ্য বিক্রি করার মাধ্যম বানিয়েছে। এরা আপনাকে সম্মান দিতে পারে না, এরা সম্মান কেড়ে নিতে জানে, সম্মান দিতে জানে না। বলে সম্মান কেড়ে নিয়েছে নাকি? এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা আমার দিকে দেখার লক্ষ্য করে দেখুন। বন্ধু আমার, এ স্বাধীন ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা, আমি মুসলমান, আমাকে আমার ধর্মের স্বাধীনতার কথা বলেছে। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মুসলিম জনতা
তিলে তিলে সয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চে উপবিষ্ট এলাকার সরাম ধর্ম ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা পিতৃবতুল ও কাকাজিরা সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? ঘুম লেগেছে নাকি আপনাদের? প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করবেন কার? একটু করে কথা বলুন। সুখের সময় প্রশংসা করতে হয় কার? আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা সেই সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে গোচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান বড়ি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে কৃপণতা না করে সকলে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকাত হলো ব্যাটার বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। নেকি আছে? নেকি আছে? হাদিসের পরিভাষায় শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, বান্দার সে আমলের দাড়ি পাল্লাকে মহান রব সেই দিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। লাভ আছে না ক্ষতি আছে? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমাকে দেখতে না মেম্বার না প্রধান কিছুই লাগছে না। যারা পেছনে বসে আছেন যদি একটু উঠে সামনে এগিয়ে আসতে পারেন খুব ভালো হয়, সম্ভব যদি হয়। ভাই বলে সম্বোধন করলাম। যারা রাস্তায় ঘুরছেন আসুন, আপনার উপকার হবে, ক্ষতি হবে না। আমি মেম্বার নই, প্রধান নই। যদি গ্রামের রাস্তা খারাপ করে দিতে বলেন আমার ক্ষমতা নেই, তবে কিছু শোনাতে পারবো। কেসা কাহিনী শুনি আপনার পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে রাজি নই। এই জন্য করজোড়ে নিবেদন করছি, যদি মনে করেন কিছু লাভের প্রয়োজন আছে তাহলে আসুন, বসুন, কিছু নিয়ে যান। আমি অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে এসেছি। আমি বক্তা, আপনারা শ্রোতা। বক্তা হয় আমি আপনাদের সামনে ওয়াদা করছি, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি থাকবো, ছেড়ে পালাবো না। আপনারা ওয়াদা করতে পারবেন শ্রোতা হয়, যতক্ষণ আমি বলবো ছেড়ে পালাবেন না, সাথ দেবেন, বসে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। আওয়াজটা গম্ভীর কেন হলো? টন টন করে। আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদের সামনে যে আলোচনা আলোকপাত করব সেটা হচ্ছে নারীর সম্মান, নারীর মর্যাদা এবং নারীর অধিকার সম্পর্কে কিছু কথা। বর্তমান সময় নারীর সম্মান, নারীর অধিকার, নারীর মর্যাদার কথা যা আমাদের জানা অতীব জরুরি। যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি, পাশ্চাত্য যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, সারা পৃথিবী যখন ঘুটঘুটে অন্ধকারে ডুবেছিল, ঠিক সেই সময় এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলো দিয়ে নারীর সম্মান বাড়াতে 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 এত বাড়িয়ে দিয়েছেন যে তিনি ঘোষণা করেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে যখন হাটে বাজারে গরু ছাগল বিক্রি করা, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন পৃথিবীতে।
নবুয়ত লাভের পূর্বে তিনি হিলফুল ফজুল সংগঠন তৈরি করে তখনও তিনি নারীদের সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এই জন্য যারা বসে আছেন বন্ধু, আবার আপনার মেয়েকে আপনার স্ত্রীকে বোঝান ইসলাম নারীকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, বরং ঠকায়নি। আজকে যে সমস্ত নেতাদের মুখে আপনারা শুনতে পান যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, আপনারা কি তাই মনে করেন নাকি? লক্ষ্য করে দেখুন ইসলাম নারীদের সম্মান এবং উচ্চ শিখরে কিভাবে পৌঁছে দিয়েছে। আজকে বর্তমান ভারতবর্ষের অন্যান্য ধর্মাবলম্বী নারীরা তার সুপ্রিম কোর্টে মামলা করেছে, কারণ বাপের সম্পত্তিতে তাদের কোনো অধিকার নেই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা বসে আছেন আপনারা বলুন, বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? অবশ্যই আছে। ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। এখন আপনারা বলতে পারেন যে এই তো মেয়েকে ঠকিয়েছে। এখন আমি আবার আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু আমার যারা বসে আছেন এখানে, একজন মেয়ের যখন বিবাহ হয় স্বামীর সম্পত্তিতেও তার ভাগ আছে না নেই? যদি সন্তান থাকে তাহলে পরে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি সন্তান না থাকে তাহলে স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী। তাহলে পরে চিন্তা করে দেখুন ইসলাম নারীকে ঠকায়নি, বরং সম্মান দিয়েছে। কিন্তু বর্তমান সময় নারীদেরকে বলতে চাচ্ছি তোমাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল মারাতু আওরাতুন, নারীরা হচ্ছে গোপন বস্তু, তাদেরকে লুকিয়ে রাখতে হয়। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, কিন্তু তারা যখন রাস্তায় বের হয় বেপরদায় চলে তখন শয়তান তাদের জৌড় উত্তেজনার জন্য সুরসুরি দেয়। এজন্য হাটে বাজারে সব জায়গায় নারী আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বর্তমান সরকার চাইছে যে কোনো বললে নারী ধর্ষণ আমরা ইভটিজিং শ্রোতাহারি বন্ধ করব, কিন্তু অসম্ভব, সম্ভব কখনো হতে পারে না। কেন জানেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় পার্ক খোলা আছে না নেই, যেখানে যৌন উত্তেজনা শিক্ষা দেওয়া হয়, যেখানে যুবক এবং যুবতীদের অবাধ যৌনাচারের শিক্ষা দেওয়া হয়। আজকে ভারত সরকার বিশেষ করে সেই পার্কগুলোতে অবৈধ প্রেম চালু করেছে। আপনার মেয়ের বয়স যদি 18-র নিচে হয় তাহলে আপনি 18-র নিচে বয়স হলে বিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে 18-র কম যদি বয়স হয় তাহলে ঠিকই প্রেম করতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু আপনার মেয়ের বয়স যদি 18-র নিচে হয় আর আপনি যদি বিয়ে দেন তাহলে পরে দেখবেন সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন চলে এসেছে। আপনার সেই মেয়ের বিয়ের বয়স যদি বেড়ে 18 থেকে 28, 28 থেকে 38 হয়ে যায়, তারপরও সরকারের কোনো লোক আর খোঁজ নিতে আসে? কথা বলে না, খোঁজ নিতে এসেছে? কখনো খোঁজ নিতে আসে না। এজন্য বলতে চাচ্ছি যারা এখানে বসে আছেন লক্ষ্য করে দেখুন, ইসলাম নারীদের যে সম্মান এবং মর্যাদা দিয়েছে পৃথিবীর কোনো নেতা মন্ত্রী তারা কখনো দিতে পারবে না। এ ভারতবর্ষ এক আশ্চর্য ধরনের দেশ। নারীদেরকে বুঝতে হবে। কেন বললাম জানেন? এখানে মাটির তৈরির দেবতা বা নারীর সম্মান ঢাকার জন্য কাপড় পরিয়ে সম্মান করা হয়, আর এই ভারতবর্ষের মাটিতে জীবন্ত নারীর শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতবর্ষের একটি রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে মণিপুর। মণিপুরের মাটিতে জীবন্ত নারীর শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে। আশ্চর্য ভারতবর্ষ। এজন্য মা বোন যারা এখানে বসে আছেন, বিশেষ করে যুবতী বোন, তোমার জন্য দই নাই, তোমার রূপ সৌন্দর্য অনেক বেশি। তোমাকে বলছি এবারে বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। তোমার পাশে যে তোমার নানি তোমার দাদি বসে আছে না, তার শরীরটা চুপসে গেছে কিসমিসের মতো, শুধুমাত্র সময়ের ব্যবধান। অল্প কটা বছর পর তুমিও সেরকম হয়ে যাবে। তোমার রূপের অহংকার যদি খুব বেশি হয় তাহলে পরে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে চলে যাও, তাহলে পরে দেখবে পৃথিবীর বিশ্ব সুন্দরী নারীরা পর্যন্ত আজকে কবরস্থানে শুয়ে আছে। রূপের সৌন্দর্য মাত্র কয়েকটা বছর, তারপরে তোমাকেও বিদায় নিতে হবে। কথাগুলোকে মূল্যায়ন করো। যারা এখানে বসে আছেন নারীর সম্মান অধিকার করার জন্য আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার বাড়ির যে টোটোটা আছে, অটোটা আছে, তার পেছনে লেখা আছে আমরা দুই আমাদের এক। মানে সংসার যত ছোট হবে সংসারটা তত সুখের হবে, তাই তো নাকি? আচ্ছা হ্যাঁ না বলেন না, তাই তো নাকি? সেজন্য আমরা বেশি সন্তান নিতে চাচ্ছি না, কম সন্তান সংসার সুখের হয়। যার জন্যে সরকারের যে চিন্তা ভাবনা সেটা আমরা পূরণ করার জন্যে আমরাও সরকারের সহযোগিতা করছি। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের যদি সন্তান আসে পেটে, মাত্র 6 মাস 7 মাস হয়তো পেটে বাচ্চাটা এসেছে, শাশুড়ি আগে থেকেই জামাইকে বলছে কোন নার্সিং হোমে সিজার হবে, জামাই
কোন নার্সিং হোমে নিয়ে গিয়ে সিজার করাবে বলো, মানে আগে থেকেই সিজারের চিন্তা ভাবনা। মা বোন যারা এখানে বসে আছেন, কথাগুলোকে মন খারাপভাবে নেবেন না। আপনাকে বলতে চাচ্ছি সম্মানের খাতিরে, এই পৃথিবীর বুকে একটা কুকুর আনুমানিক প্রায় 10টা থেকে 12টা বাচ্চা দেয়, একটা শূকর আনুমানিক প্রায় 18 থেকে 20টা বাচ্চা দেয়, কিন্তু তাদের কোনোদিন সিজার করার প্রয়োজন হয় না, হয় দেখেছেন? আচ্ছা, আজ থেকে 20 বছর আগে সিজার নামের যে শব্দটা, এটা কখনো শুনেছিলেন? হ্যাঁ না বলেন না, শুনেছিলেন কি না? আমার বন্ধুরা, কিন্তু এখন আমরা সেটা লক্ষ্য করছি, সিজার ছাড়া বাচ্চা হয় না। সরকারের যে আসল চিন্তা ভাবনা, জন্ম নিয়ন্ত্রণ করার যে একটা চিন্তা ভাবনা, সেটা আমরাও সহযোগিতা করছি। লক্ষ্য করে দেখুন, এখানে করোনা যখন আমাদের এখানে এসেছিল, করোনায় যখন সারা বিশ্ব উপকার, ঠিক সেই সময় সরকারের যে পরিসংখ্যান, সরকার বলেছে শতাংশের নিরিখে 5টা মহিলাকে সিজার করার প্রয়োজন হয়েছে, 95টা মহিলা বাড়িতে সিজার করেছে। তাহলে মা বোন যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে ভারত সরকার চায় না যে আপনার পরিবারের মধ্যে সন্তান বেশি হোক, সেজন্য আপনারও যেন 1টা থেকে 2টা তার বেশি সন্তান না হয়, সে যেন সিজার করানো হচ্ছে। আপনার কোমরে যে 2টো ইঞ্জেকশন করা হচ্ছে, সারা জীবনের জন্য আপনাকে পঙ্গু মারিয়ে দেওয়া হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। এজন্য যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করুন, ভয় করুন আল্লাহকে। মা বোন যারা আছেন, আপনাকে বলতে চাচ্ছি, পেটে সন্তান এসেছে, আল্লাহকে ডাকুন, আল্লাহকে বলুন, রব্বুল আলামিন সম্মান এবং আমার মর্যাদা যেন কারো কাছে নষ্ট না হয়, তুমি বাড়িতে আবার নরমাল ডেলিভারি করাও। মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করুন, অবশ্যই আপনার নরমাল ডেলিভারি হবে, আমি বিশ্বাস করি। এজন্য বলতে যাচ্ছি, যারা এখানে বসে আছেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা পশ্চিমা দেশে আপনারা যান, তাহলে পরে দেখতে পারবেন স্ত্রীদেরকে কেউ বলে হাউস ওয়াইফ, আবার আমাদের বিভিন্ন রাজ্যে কেউ বলে অর্ধাঙ্গিনী, কেউ বলে জীবন সঙ্গিনী, কেউ আর কিছু বলে। কিন্তু ইসলাম নারীদেরকে বলেছে তোমরা হচ্ছে ঘরের রানী। ইসলাম নারীদেরকে সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিতে গিয়ে তাদেরকে বলেছে তোমরা হচ্ছে ঘরের রানী। এজন্য বন্ধু আমার, বারবার মেয়ে হয় বলে অনেক পরিবার তার নিজের স্ত্রীকে পর্যন্ত ধরে মারে, এরকম পরিবার আছে না নেই? কথা বলেন, আছে না রে? আপনার বাড়িতে মেয়ে আছে বলে জানতে হবে আপনার সম্মান এবং মর্যাদা, বা আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 4জন মেয়েকে নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। যে সমস্ত পুত্র সন্তান পৃথিবীতে এসেছিল, তারা শৈশবকালে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেননি যে আল্লাহ আমাকে আর কয়েকটা মেয়ে দাও বা ছেলে দাও, কখনো বলেননি। কিন্তু আমরা অনেক পরিবার আছি যারা হয়তো বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে ধরে মারে, গালবন্ধ করে, শাশুড়ি নানানভাবে খারাপ কথা বলে খোঁটা দেয়, এরকম পরিবার আছে না নেই? সেজন্য আজকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি বর্তমান সময় যে নারীদের সম্মান এবং মর্যাদা ইসলাম কতটা দিয়েছে। আপনাদেরকে প্রশ্ন করছি, ইসলাম নারীকে ঠকিয়েছে না সম্মান দিয়েছে? কথা বলুন একটু, সম্মান দিয়েছে না ঠকিয়েছে? এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না। হাটে বাজারে গরু ছাগলের নারীদেরকে বিক্রি করা হতো। ভারতবর্ষের রাজস্থানে যান, তাহলে পরে দেখবেন এখনো পর্যন্ত রাজস্থানের বিভিন্ন প্রান্তে টাকা দিয়ে মেয়েদেরকে কিনে পাওয়া যায় 2 দিন 4 দিনের জন্যে, ভাবা যায়? এজন্যে ইসলাম বলেছে তোমরা হচ্ছে নারীর জাত, তোমরা মেয়ের জাত, তোমাদের সম্মান ইসলাম দিয়েছে 3টে ভাগে। প্রথমত কন্যা হিসেবে, তারপরে স্ত্রী হিসেবে, তারপরে মা হিসেবে। ইসলাম আসলেইভাবে স্ত্রীদেরকে, মায়েদেরকে এবং কন্যাদেরকে মূল্যায়ন করেছে। এই জন্যে আজকে আপনাদের সামনে যে কথা বা আলোচনা আলোকপাত করব, মনোযোগ সহকারে শুনুন, আশা করি উপকৃত হবেন, কিছু লাভ নিয়ে এখান থেকে যাবেন। আবার সরাসরি আমি আলোচনায় চলে আসছি, ইসলাম নারীকে কিভাবে সম্মান দিয়েছে। প্রথমত ইসলাম নারীকে সম্মান দিয়েছে কন্যা এবং মেয়ে হিসেবে। যখন মেয়েকে মানুষ বোঝা মনে করত, এ পৃথিবীতে এমন একটা সময় ছিল, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এ বিশাল পৃথিবী বন্ধু আমার এমন একখানা সময় পার করেছে, এমন একখানা যুগ পার করেছে যে যুগকে বলা হচ্ছে অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে কোনো ঘরে যদি মেয়ে হয়েছে, কারো যদি মেয়ে সন্তান হয়েছে, কোনো ঘরে যদি কারো মেয়ে হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই কন্যা সন্তানের সুসংবাদ যদি তার বাবাকে
তার পিতাকে যদি কন্যা সন্তানের সুসংবাদ জানানো হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে মুখটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। মেয়ে হয়েছে বলে মনটা খুবই খারাপ। তার পরিবার পরিজন থেকে নিজেকে লুকিয়ে রেখেছে। কি করবে, কোথায় যাবে? মেয়ে সন্তান হয়েছে, মানুষের কাছে মুখ দেখাতে পারে না। ঘরে বসেই সিদ্ধান্ত নিয়েছে, না থাকবে বাঁচ, না বাঁচবে বাঁচি, মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। স্বামী আর স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নেওয়ার পর সেই কন্যা সন্তানকে জ্যান্ত হাতে মাটিতে তারা পুঁতে ফেলেছে। জাজল্য প্রমাণ যদি আপনার নিতে যান বন্ধু আমার, তাহলে বলে একজন সাহাবী যার নাম হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। যখনই দেখা হয় তখনই তিনি কান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কায়েস ইবনে আসিম তুমি কান্না করছো কেন, কি ব্যাপার? সাহাবী তখন ডেকে বলে, হে আল্লাহর রাসূল, আমি এমনই একখানা পাপ করেছি, এমনই একখানা অন্যায় করেছি, আমার মনের মধ্যে সারাটা ক্ষণ ধরে আমাকে প্রশ্নবিদ্ধ করে, সর্বসময় আমাকে চিন্তায় চিন্তিত করে রাখে, আমার মনের মধ্যে প্রশ্ন করে, কায়েস ইবনে আসিম তুমি এমন একখানা পাপ করেছো যে চাপ তোমার মনে হয় কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও কায়েস ইবনে আসিম তোমাকে বলতে যাচ্ছি, তুমি কি এমন পাপ করেছো যে পাপ তোমাকে সারা দিন ধরে কাঁদায়? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একজন অধম পিতা, আমি জানতাম না মেয়েদেরকে ইসলামে তোরা সম্মান আর অধিকার দিয়েছে। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে জাহিলিয়াতের জামানায় আমার স্ত্রীর গর্ভ থেকে 1 2 3 4 5 6 7 8টা কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী 8টা মেয়ে সন্তান প্রসব করেছে, আর আমি সেই মেয়ে সন্তানগুলোকে নিজ হাতে গলা টিপে হত্যা করে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। এই পাপ আমাকে সর্বসময় কাঁদায়। আল্লাহ রাসূল আপনাকে বলতে যাচ্ছে, এই পাপ আমার ক্ষমা হয়েছে গায়েরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কায়েস ইবনে আসিম শুনে নাও, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি জীবনে যত পাপ করেছিলে তোমার সমস্ত পাপ বহন সত্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তারপরেও যদি তুমি তোমার বোনকে শান্তি দিতে চাও, তোমার বোনকে তুমি যদি সান্ত্বনা দিতে চাও, তোমার বোনকে তুমি যদি ঠান্ডা করতে চাও, তাহলে পড়ে শুনে নাও, তুমি তোমার একটা মাত্র কন্যা সন্তানের পক্ষ থেকে একখানা করে উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি দিয়ে দাও। তার মানে বোঝা হয়ে গেল বন্ধু আমার, সেই যুগে মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাদেরকে এই মতো করে হত্যা করা হতো, কারণ সেই দিন ছিল অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা। এখন যারা এখানে বসে আছেন আপনারা মনে করেন আমরা সভ্য সমাজে বাস করি, আমরা শিক্ষিত সমাজে বাস করি, আমরা নিজেকে শিক্ষিত মনে করি। বন্ধু আমার, শিক্ষিত সমাজে অনেক বাবা এখানে বসে আছে, অনেক মা এখানে বসে আছেন। বন্ধু আমার, অনেক বাবা অনেক মা নিজ কন্যা সন্তানকে নিজেই এখনো পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করে। আপনারা বাস করছেন ঝাড়খণ্ডে, দেখবেন আমাদের পার্শ্ববর্তী বন্ধু আমার পশ্চিমবাংলার একটা জেলা আছে যার নাম হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের দমকল থানার অন্তর্গত বাদশালা গ্রাম, সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক কেরালায় কাজ করে, তার স্ত্রীর প্রথমবার সন্তান সম্ভবা হয়েছে, সন্তান প্রসব করেছে মেয়ে। দ্বিতীয়বার আবার সন্তান যখন জন্মগ্রহণ করেছে মেয়ে, দুটো মেয়ের পর আবার যখন পেটে সন্তান এসেছে, তখন স্ত্রীকে ডেকে বলে, আমি চলে গেলাম কেরালায় কাজ করার জন্যে, সন্তান যদি ছেলে হয় তাহলে পরে সুসংবাদ জানাবে, না হলে ফোন করার কোনো প্রয়োজন নেই। কয়েক মাস যাওয়ার পর বন্ধু আমার সন্তান যখন হয়েছে আবার মেয়ে, স্বামীকে ফোন করেছে। স্বামী তখন বলে, কি ব্যাপার, ছেলে পেলে হলো? তো বলছে, হ্যাঁ ছেলে হয়েছে, তবে তোমার বোনের আশা পূরণ করতে পারলাম না, আবারও আমার কল জোড়ে পুত্র নয় বরং কন্যা সন্তান এসেছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। কয়েক সপ্তাহ পর সেই বাবা যখন বাড়িতে ফিরে আসলো, রেন্টু শেখ বাবা বাড়িতে ফিরে আসার পর বন্ধু আমার দুপুরবেলা খাবার দাবার শেষ করার পর নিজ কন্যা সন্তানকে নিজে হাতে গলা টিপে হত্যা করেছে। আজকে আমরা নিজেদের মনে করি আমরা সভ্য, আমরা মনে করি শিক্ষিত, কিন্তু আজকে সমাজেও বারবার মেয়ে হয় বলে আমরা বেড়ে নিতে পারি না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার জন্য, আজকে আমাদের সমাজে আমার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়, প্রথমবার সন্তান সম্ভবা, প্রথমবার যদি মেয়ে হয়, দ্বিতীয়বার যদি মেয়ে হয়, তৃতীয়বার ডাক্তারের কাছে বারবার আমায় যাওয়া আসা করে। ডাক্তারকে ডেকে বলি, ডাক্তার পেটের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে? ডাক্তার যদি বলে মেয়ে হয়েছে, আবার
তখন ডাক্তারের হাত পা ধরে বলে, ডাক্তার বাবু একটা কাজ করতে হবে। বলে কি? বলে এই মেয়ে সন্তানকে আমার কোনো প্রয়োজন নেই, পেটের মধ্যেই মেরে দিতে হবে। সভ্য সমাজের সভ্য মানুষ, শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ বন্ধু আমার, এখানে অনেক বাবা অনেক মা বসে আছে, নানান রকম ওষুধ প্রয়োগ করে, বিভিন্ন রকম মাধ্যম তারা পৃথিবীর বুকে অর্জন করে, ডাক্তারের হাত পা ধরে নিজের কন্যা সন্তানকে জীবন আসার পরও মায়ের পেটের মধ্যে কুচলে হত্যা করে। যেমন বাবা মা আছে না নেই? কথা বলেন। লক্ষ্য করে দেখুন বন্ধু মা যারা এখানে বসে আছে, সেই দিন হাসরের ময়দানে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানদের জিজ্ঞেস করবেন। তারা যখন রক্তমাখা অবস্থায় তারা আদালতের সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাতু বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ও কন্যা ভ্রূণেরা, ও মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা বলো তোমাদের শরীরের মধ্যে রক্ত কেন? তোমাদেরকে কে এইভাবে করে হত্যা করেছে বলো? তখন তারা বলবেন, রাব্বুল আলামিন আমাদেরকে হত্যা করার আর কোনো মানুষ ছিল না, আমাদেরকে যে হত্যা করেছে তারা আর কেউ নয় বরং আমাদের বাবা আর মা। বলে কারণটা কি? বলে অন্য কোনো কারণ ছিল না রাব্বুল আলামিন, আমাদের হত্যা করার সব থেকে যেটা বড় কারণ সেটা হলো আমাদের মায়ের গর্ভের মধ্যে আমরা পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্মেছিলাম। এই জন্য আমার বাবা আমার মা কেউ মেনে নিতে পারেনি। পৃথিবীর শস্য শ্যামল ফসল ভরা মাঠ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আল্লাহ। পৃথিবীর বুকে সর্বরকম সুবিধা থেকে আমাদেরকে যারা বঞ্চিত করেছে, পৃথিবীর আরাম আয়াস থেকে যারা আমাদেরকে সেই দিন বঞ্চিত করেছে, আল্লাহ কোনো আদালতের কোনো বিচারক আমাদেরকে বিচার করে দেয়নি। তুমি সুষ্ঠু বিচারক, তোমার কাছ থেকে বিচার না নিয়ে আমরা এখান থেকে যাব না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যাও তোমাদের হাতেই বিচারটা তুলে দেওয়া হলো। ওই সমস্ত ছোট্ট ছোট্ট কন্যা ভ্রূণেরা, কন্যা সন্তানেরা নিজের বাবা আর নিজের মার হাতটা ধরে টানতে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, বারবার মেয়ে হয় বলে মনটা খারাপ করবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি সেই বাড়িতে আছে না নেই? কথা বলেন। অবাক হয়ে যাবেন এবার আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, من كان له 3 بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। যারা বসে আছেন 3টে মেয়ে আছে, কার হাত তুলুন। ওখান থেকে একটা, এখান থেকে একটা, আছে কয়েকটা নাকি? আপনাদের জন্য সুসংবাদ বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কন্যা সন্তানের পিতারা শুনে নাও, তোমার বাড়ি থেকে 3টে মেয়ে, মন খারাপ করো না, ভালো করে জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার বাড়িতে যদি তোমার পক্ষ থেকে 3টে মেয়ে হয় আর তোমার মেয়েকে যদি তুমি ভালো করে পেশ অবলম্বন করতে পারো, তাদেরকে যদি খাওয়াতে পারো, পড়াতে পারো, পানি পান করাতে পারো, ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারো, তাহলে পরে শুনে নাও, ও পৃথিবীর বুকে 3 কন্যা সন্তানের বাবা, 3টে মেয়ের বাবা আর মায়েরা, তোমরা শুনে না, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমার ওই 3টে মেয়ে তোমার জন্য জাহান্নামের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। বলে আল্লাহ, আমার বাবা আর আমার মা জাহান্নামে যাবে, সহ্য করবো না, আগে আমার বাবা আর মাকে জান্নাত দাও, তারপরে রাস্তা ছাড়বো, না হলে ছাড়বো না। তারপরে 3টে মেয়ে আছে যার জন্য জাহান্নামের আগুন হারাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আলা 3 বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 3টে মেয়ের বাবারা তোমরা শুনে নাও, তোমাদের বাড়িতে যদি 3টে মেয়ে হয়, 3টে যদি কন্যা, তোমার তাকে মন খারাপ করতে হবে না। ফাআদ্দাবাহুন্না, তাকে যদি সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারো, তাকে যদি ইসলামিক কালচারে তুমি সুন্দর করে বড় করতে পারো, তাকে যদি ভালো করে বড় করে ভালো ঘর ভালো বর দেখে বিয়ে দিতে পারো, বিয়ের পর তার সঙ্গে যদি সম্পর্ক তোমার ঠিক রাখতে পারো, সদাচরণ যদি ঠিক করতে পারো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই কন্যা সন্তানের বাবা আর মাকে মরার পরে পরে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ভাবা যায়? 3টে মেয়ে আছে মানে জাহান্নামের আগুন হারাম, 3টে মেয়ে আছে মানে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। লাভ না লস? কথা বলে না, লাভ না লস? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবারে হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি আপনার সন্তানকে আপনি সুন্দর শিষ্টাচার শেখাতে পারেন, আজকে যারা এখানে বসে আছে বন্ধু আমার, এক মেয়ের বাবা আপনার মেয়েকে পাশ্চাত্যের কালচারে অনেক বাবা বড় করে না,
টেলিভিশনে যেরকম দেখে সেরকম শেখে। আমাদের সমাজের মেয়েদের পায়ে দেখবেন একটা কালো ধাগা আছে না নেই? আপনাদের দিকে পড়ে না? পড়ে। আমার বন্ধুরা, আমার বোনকে যদি বলি বোন কেন, তাহলে পড়ে আমার সমস্ত রকমের নজর থেকে বাঁচাবে সেই জন্যে, বিপদ থেকে রক্ষা করবে সেই জন্যে। বিপদ থেকে বাঁচাবার মালিককে জোরে বলুন, আল্লাহকে। আল্লাহ। এজন্য বলতে যাচ্ছি মা বোন আমার, যারা এখানে বসে আছেন, আপনাদের সম্মান আর আপনাদের মর্যাদা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেছেন, কন্যা সন্তানের পিতারা শুনে নাও, তোমার বাড়িতে যদি তোমার দুটো মেয়ে হয়, দুটো যদি মেয়ে থাকে, তাহলে পরে শুনে নাও, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুটো মেয়ের বাবারা তোমরা শুনে নাও। তিনটে মেয়ের তফাৎ ছিল, এবার বলছে দুটো। কারো যদি দুটো মেয়ে থাকে, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, তোমার দুটো মেয়েকে যদি তুমি ভালো মতো শিক্ষা দিতে পারো, তোমার দুটো মেয়েকে যদি তুমি পেশাবর অবলম্বন করতে পারো, তাহলে পরে শুনে নাও, পৃথিবীর বুকে বাবা আর মায়েরা ভালো করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমরা দুই কন্যা সন্তানের দুই মেয়ের বাবা আর মা, জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি এই মতো করে কাছাকাছি আমরা অবস্থান করব। এত কাছে, মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এখানে আপনি, ভাবতে পারছেন? মানে আপনার বাড়িতে দুটো মেয়ে আছে বলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার সুযোগ পেয়ে যাচ্ছেন, ভাবা যায়? এখন যারা এখানে বসে আছেন বন্ধু আমার, আপনার 5টা ছেলে, 4টা ছেলে, 3টা ছেলে, এরকম সুযোগ আছে নাকি? কথা বলে আমার বন্ধুরা, তারপরে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে প্রথমত কন্যা হিসেবে। আজকে আমাদের ভারতবর্ষের যিনি প্রধান শাসক, যিনি প্রধানমন্ত্রী, নাম কি? কিরাম? নরেন্দ্র দামোদর দাস মোদীজি। ভারতবর্ষের স্বাধীনতা যেদিন আমরা লাভ করেছিলাম, 15 আগস্টের দিন লক্ষ্য করলাম, তিনি জ্বর ভাষণে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, মানে কন্যা সন্তানদের সম্মানের জন্য তিনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও। আমাদের পশ্চিমবাংলা সরকারেরও একটা প্রকল্প আছে কন্যাশ্রী, আপনারা নাম শুনেছেন তা নাকি? কন্যাশ্রী প্রকল্প নেতারা এই মতো করে বলছে, কিন্তু বলতে যাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আপনি শুধুমাত্র মুখেই ভাষণ দিতে পারেন, কন্যা সন্তানের সঠিক অধিকার আপনি কখনো দিতে পারবেন না। বলে কেমন করে? বলে যদি দেন তাহলে পরে আমার কাছে প্রশ্ন, আমার পক্ষ থেকে আপনার কাছে যেটা প্রশ্ন, সেটা হল আমরা এখনো পর্যন্ত বলিনি, কাশ্মীরের বাড়িতে আমার বোন ছোট্ট 7 বছরের আসিফাকে গণধর্ষণ করা হয়েছিল। ছোট্ট বোনটার তার বাবার সাইকেলে চড়ে যাচ্ছিল, সেই ভিডিওটা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখেছি। ছোট্ট বাচ্চার মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি বন্ধু আমার। সেই ছোট্ট মেয়ে আসিফা তার বাবার ঘোড়াটা যখন আপেল ক্ষেতের মধ্যে প্রবেশ করেছে, খুঁজতে 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 চলে গেল একটা মন্দিরের কাছে। মন্দিরের পুরোহিত, বিজেপির 2জন কর্মী, 3 জন মিলে আমার ছোট্ট বোনটাকে বন্ধু আমার গণধর্ষণ করেছে। 3 দিন ধরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় একটা পাথর নিয়েছে হাতের মধ্যে। পাথরটার মাথার মধ্যে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখানে শুধুমাত্র শেষ নাকি? আপনাদের ঝাড়খণ্ডের কথা বলে এবার আমরা লক্ষ্য করে দেখেছিলাম কয়েকটা বছর আগে ঝাড়খণ্ডের বাড়িতে আমার ভাই তাবরেজ আনসারীকে কারেন্টের খুঁটিতে বেঁধে বেদম প্রহার করে জয় শ্রীরাম ধরে দিয়ে তাকে মেরে ফেললো, তার স্ত্রীকে বিধবা বানালো। বন্ধু আমার, বলতে যাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি এখনো পর্যন্ত তাবরেজ আনসারীর স্ত্রী বিধবা হয়ে আছে, তার স্ত্রী এখনো পর্যন্ত সঠিক বিচার পেল না। মুখেই শুধুমাত্র বড় বড় বাতেলা। এবার একটা আর কথা বলি, আপনারা অবাক হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই দেখেছিলাম তিনি ধুমধাম করে রাম মন্দির উদ্বোধন করলেন। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, রাম মন্দিরের একজন সেবিকা ঝাড়ু দেয়, ঝাড়ু, সেই ছোট্ট মেয়েটাকে পর্যন্ত সেই মন্দিরের পুরোহিত গণধর্ষণ করেছে। কয়েকজন মিলে গণধর্ষণ করলো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে মন্দিরকে তারা মনে করে পুজো পাঠের স্থান, সেই মন্দিরও নারীরা নিরাপদ নয়। এবং আবার আপনাদেরকে মাথাটা ভালো করে ঠান্ডা করুন, বোঝাবার জন্য বলছি, হজের যখন মৌসুম চলে আসে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু আমার হজ পালন করার জন্য নারী পুরুষ যায় না। কথা বলেন না আপনারা? যায় না? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, কাশ্মীরের সুন্দরী যুবতীরা
পাকিস্তানের সুন্দর সুন্দর যুবক আর যুবতী, নারী আর পুরুষ হজ পালন করার জন্য তারা যখন আরফার ময়দানে অবস্থান করে, 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া প্রমাণ করতে পারেনি আরফার ময়দানে কিংবা হজ করতে গিয়ে একটা নারী কখনো ধর্ষণের শিকার হয়েছে। কোনোদিন শুনেছেন? কথা বলে না। কোনোদিন শুনেছেন যে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষণ হয়েছে? একজন হাত তুলুন। কথা বলে না। শুনেছেন কি? কোনোদিন শুনতে পাবেন না, কারণ ওখানে আইন চলে কার? জোরে বলুন, ওখানে আইন চলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলে, সেজন্য কোনোদিন দেখি না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে প্রথম যে ধাপ, সে ধাপ হলো মেয়ে হিসেবে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে স্ত্রী হিসেবে। খুব সংক্ষেপে কথা বলছি, মানে আপনারা কখন যে পালাতে শুরু করবেন আমার ভয় হচ্ছে আর কি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের ভাষা সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে অসংখ্য নিদর্শন আছে পৃথিবীর বুকে। অসংখ্য নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমার একখানা উল্লেখযোগ্য নিদর্শন হলো, হে পুরুষ, আমি তোমাদের থেকে তোমাদের শান্তি, তৃপ্তি, ভালোবাসা, কামনা, বাসনা, তোমার মনের শান্তির জন্য তোমার কাছ থেকে তোমার জোড়া হিসেবে তোমার নারীকে সৃষ্টি করেছি। পুরুষ তোমার শান্তির জন্য, তোমার থেকেই তোমার জন্য নারীকে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, সেই সম্পর্কটা বৈধতা করার জন্য বিয়ের আমার প্রয়োজন আছে। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই সম্পর্কটা বৈধতা করার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন। দাম্পত্য জীবনের সূচনায় বিয়ের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2 3 3 4 4। 4টা কারো আছে এখানে? কারো আছে? 3টে কারো আছে? আপনারা যে কথাই বলছেন না গো, আছে নাকি? কারো নেই। আমাদের সমাজের নারীরা স্বামীর ভাগ দিতে রাজি নয়, তাই তো নাকি? এরা সব কিছু দেবে, কিন্তু স্বামীর মানে ভালোবাসার ভাগ কেউ দিতে চায় না। উল্টে আপনি সৌদি আরবে যান, ওখানে যদি একটা থাকে তাহলে ওরা বলবে এই পুরুষের মধ্যে ইনসাফ নেই। সেজন্য ওখানে বেশিরভাগ যারা বন্ধু বান্ধব আছে খোঁজ নিয়ে দেখি যে 2 3টে পর্যন্ত আছে। তার মানে ওরা মনে করে এর মধ্যে ইনসাফ আছে, কারণ আল্লাহ কোরআনের শেষেই বলেছেন বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2 3 3 4 4। যদি ভয় হয় তাহলে 1, ইনসাফ করতে পারবো না তাহলে 1। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2 3 3 4 4। নারীদের মধ্য থেকে ভালো করে বোঝো, আমাদের ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ, আমার বন্ধুরা তিনি বিচারপতি থাকা অবস্থায় তারা আসলে হাতে কলম নিয়ে তিনি ঘষে দিয়েছেন, বন্ধু আমার, কোনো পুরুষ যদি মনে করে পুরুষকে বিয়ে করব বিয়ে করতে পারে, কোনো মেয়ে যদি মনে করে মেয়েকে বিয়ে করব বিয়ে করতে পারে, তার মানে যেটাকে বলা হয়েছে সমকামিতা। ইসলাম এই সমকামিতার জন্য কোন নবীর উম্মতকে বন্ধু আমার পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছেন চিরদিনের জন্য। এর ভয়াবহতা এত বেশি বন্ধু আমার আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। কিন্তু কেমন করে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেয় সমকামিতা। একজন পুরুষ যদি মনে করে পুরুষকে এড়িয়েই সে সংসার করবে, করতে পারে, এর অনুমোদন আছে। আবার কোন নারী যদি মনে করে নারীকে বিয়ে করবো, তাহলে পরে নারীকে বিয়ে করার অনুমোদন আছে। আচ্ছা, এবার আপনারা বলুন, পুরুষ যদি পুরুষকে বিয়ে করে, নারী যদি নারীকে বিয়ে করে, তাহলে পরে বংশ বিস্তার হবে নাকি? ছেলেপেলে হবে? কিছুই যে বলছেন না, ছেলেপেলে হবে? ছেলেপেলে কখনো হতে পারে না বন্ধু আমার। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই রায় ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পরে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খবর পেতে শুরু করলাম ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। আবার ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা যারা সম্মান করে মর্যাদার চোখে দেখি,
সেই সুপ্রিম কোর্টের সেই বিচারপতিকে আমরা আবার আইন পাস করতে দেখলাম। তিনি আবার আইন পাস করেছিলেন পরকীয়ার। তারপরে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, আমার স্ত্রীকে আমি মহারানা দিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আমার স্ত্রী যদি মনে করে আমার স্বামীর সঙ্গে আমি ঠিক মতো সময় হয়তো দিতে পারছি না, আমার স্বামীর অজান্তে, আমার স্বামী হয়তো মাঠে গেছে, ঘাটে গেছে, কাজ করতে গেছে, সেই ফাঁকে যদি গ্রামের কোনো যুবক ছেলেকে আমি আমার বাড়িতে নিয়ে আসে আমার যৌন চাহিদাকে পূরণ করে, আর আমার স্বামী যদি দেখে ফেলে কিছু বলতে পারবে না। আচ্ছা, এটা কেউ কোনো স্বামী কখনো মানতে পারে? আমার বন্ধুরা, যার মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, সেই সমস্ত বিবেকবান স্বামী কখনো মেনে নিতে পারে না। বলতে যাচ্ছি, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আপনি যখন রায় ঘোষণা করলেন, রায় ঘোষণা করার পর যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনি দরজাটা খুললেন, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনার গ্রামের একটা যুবক ছেলেকে নিয়ে আপনার স্ত্রী আপনার বিছানায় শুয়ে আছে, কেমন লাগবে আপনাকে? আপনার খারাপ নাও লাগতে পারেন, কারণ আপনি রায় ঘুষে দিয়েছেন, কিন্তু আমাদের ঘৃণা লাগে, আমাদের খারাপ লাগে। এজন্য আমরা এটা মেনে নিতে পারি না। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4। যদি তোমাদের ভয় হয় তাহলে পরে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন 2 চলবে না, 3 চলবে না, 4 চলবে না, একজনকে নিয়েই তোমাকে ঘর সংসার করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি 2টো বিয়ে করবো, আমি 3টা করবো, তাহলে ইসলাম কি বলেছে জানেন? তাদের মধ্যে ইনসাফ করতে হবে, বিচার করতে হবে ঠিকভাবে। পুরুষেরা তোমাদের জন্য অনুমোদন আছে, অনুমতি আছে, তুমি যদি বিয়ে করো 2টো, 3টে অথবা 4টে, তাহলে পরে শুনে নাও, পৃথিবীর বুকে তাদের সঙ্গে তোমাকে ন্যায়সঙ্গত বিচার করতে হবে, অন্যায় কারো সঙ্গে করতে পারবে না। কাউকে বানাবে রাজরানী, কাউকে বানাবে ঘরের চাকরানি হতে পারে না, কাউকে অনুসারী, কাউকে বেনারসি শাড়ি পরাবে হতে পারে না, কাউকে কন্ট্রোলের রেশনের চাল খাওয়াবে, আবার কাউকে মিনিকেটের চাল খাওয়াবে হবে না। তাদের সঙ্গে যদি ন্যায়সঙ্গত অধিকার করার তোমার ক্ষমতা থাকে তাহলে পরে বিয়ে করো 2 2, 3 3, 4 4। আর যদি ভয় হয় ইনসাফ করতে পারবো না, 2 নয়, 3 নয়, 4 নয়, একটাকে নিয়ে তোমাকে সংসার করতে হবে। এই পৃথিবীর বুকে যদি আপনার 2টো থাকে, আর যদি আপনি ন্যায়সঙ্গত বিচার তাদের মধ্যে না করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে ওঠানো হবে যাদের একদিকটা জীবিত, আরেক দিকটা মৃত, একদিকে শুধু কঙ্কাল, মানে মানুষ মরে গেলে রক্তি চর্বি চামড়া যা ঝরে পড়ে যায়, কঙ্কাল হয়ে যায়, ওরকম এক শ্রেণীর মানুষকে ওঠানো হবে বন্ধু আমার, যার এক দিকটা জীবিত, অপর দিকটা মৃত। হাসরবাসীদের পক্ষ থেকে তখন জানতে চাওয়া হবে, রাব্বুল আলামিন এই মানুষটাকে এই মতো শাস্তি দেওয়া হচ্ছে কেন, এর পরিণতি এরকম কেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হবে, বান্দারা শুনে নাও, এই পৃথিবীর বুকে মানুষটার ছিল 2টো 3টে কিংবা 4টা স্ত্রী, 4টা কিংবা 2টো কিংবা 3টে স্ত্রীর মধ্যে সমান অধিকার রক্ষা করতে পারেনি। কাউকে বানিয়েছে রাজরানী, কাউকে বানিয়েছে চাকরানী, পৃথিবীর বুকে এইরকম করে ব্যবহার করেছিল, নারী স্ত্রীদের মধ্যে সমান অধিকার করতে পারেনি। সেজন্য আজকে এই মানুষটাকে এই মতো করে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে আপনার কাছে যদি 2টো স্ত্রী থাকে, তার সঙ্গে ন্যায় অধিকারের কথা বলেছে ইসলাম। তার মানে ইসলাম নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এরপরে দাম্পত্য জীবনের সূচনা, যারা যুবক আছেন এখানে বন্ধু আমার, এখনো পর্যন্ত বিয়ে করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যুবক শুনে নাও, যখন তুমি বিয়ে করতে যাবে, বিশেষ করে সমাজের মানুষ যা দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমারিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। যুবক, তুমি যখন বিয়ে করতে যাবে, তোমার জন্য যে জিনিস, মানে মানুষ যেগুলো দেখে আর কি বিয়ে করতে গেলে, মানুষে দেখে বন্ধু আমার টাকা। অবশ্যই আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার বাবার টাকা আছে কিনা দেখতে পারেন, কিন্তু আমাদের সমাজের যে যুবকেরা বিয়ে করতে চায়, ওরা তখন দেখে যাকে বিয়ে করছি অ্যাপাচি দিতে পারবে কিনা, নাকি আপনাদের দিকে নেয় না যুবকেরা? আমি বাড়িতে খুবই কম থাকি, লেখাপড়া কলকাতায়, তারপরে মেমারি মাদ্রাসায় 5 বছর ওখানে থেকে এখন ফারাক্কা। আমার বন্ধুরা তো বলতে যাচ্ছি যারা এখানে আছেন, আমি বাড়িতে খুবই কম যাই, তো বাড়ি গেছি সকালবেলা দেখছি ঠান্ডার সময় একটা অচেনা যুবক ছেলে, মানে বাইকের খুব পিক আপ টানছে, ঠান্ডা হয়ে গেছে, তো তাই বলছি, বাবু বাড়ি কোথায়? তো বলছে যে হুজুর অমুক গ্রামে। তো আমি বলছি যে নতুন বাইক নিয়েছো নাকি? তো ওখানে পাশে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট ছেলে আমাকে বলছে, মৌলী সাহেব নেই
তাহলে কি কি করে তাহলে পেয়েছে? বলে শ্বশুর দিয়েছে। ওর কথাটা শেষই হয়নি তখন বলছে আমি চাইনি, তারপরেও দিয়েছে। আমি তখন ওকে বলছি বাবু তোমার শ্বশুর সম্পর্কে তোমার ধারণা আছে? বলে কি? বলে তোমার শ্বশুর বাড়ির দরজার সামনে একটা ভিখারি যদি এসে ভিক্ষা চায় তো বলে 5টা বাড়ি ঘুরে আসো তারপরে দেবো। তোমার শ্বশুর বাড়ির দরজার সামনে একটা ভিখারি ভিক্ষা চাইলে বলে 5টা বাড়ি ঘুরে আসো, আর তুমি না চাইতে 1.5 লাখ টাকার বাইক পেয়ে যাচ্ছ, কানাকে হাইকোর্ট দেখাচ্ছ নাকি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, মনে দেখো তারপরে বুঝতে পারবে কবরটা কি জিনিস। এখানে যুবক ছেলে যারা এখনো পর্যন্ত বিয়ে করো, প্রতিজ্ঞা করো, দেখবো ধন এবং মাল আছে কিনা দেখার একটা অধিকার আছে। তোমার স্ত্রীর তো একটা ভাগ আল্লাহ রেখে দিয়েছো, কেন যৌতুক দিচ্ছ যেটা স্বয়ং সম্পূর্ণ হারাম দিতে পারবে না? তোমার শ্বশুর যদি স্বেচ্ছায় স্বইচ্ছায় কিছু দেয় তাহলে পরে অনুমোদন আছে, কিন্তু কখনো দাবি করে নেওয়া যাবে? কখনো দাবি করে নেওয়া যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন মানুষে দেখে বংশ। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মা গুণে বেটি আটা গুণে রুটি। মা যদি ভালো হয় তাহলে বেটি ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি, আর আটা যদি ভালো হয় তাহলে রুটিও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য বংশ দেখতে হবে, তার মা ভালো কিনা, তার মার চরিত্র ভালো কিনা সেটা দেখারও প্রয়োজন আছে। তারপরে বলা হচ্ছে সুন্দরী কিনা। এখানে যে সমস্ত যুবক ছেলে ভাই আমার এখনো পর্যন্ত বিয়ে করেন একটু হাত তোলা যাবে? সবাই বিবাহিতগুলোই বসে আছেন নাকি? এখানে একটা দুটো মানে কয়েকজন আছেন আর কি। একটা ছোট্ট করে কথা বলে দিচ্ছি, কথাটা স্মরণ রাখো। মেয়ে যদি দেখতে যাও তাহলে পরে তোমার মা, তোমার বড় বোন, প্রয়োজন হলে তোমার বাড়ি তোমার বড় ভাইয়ের বউকে নিয়ে যাও, সঙ্গে তুমিও যাও। বউ দেখার পর যদি পছন্দ, অন্তত তোমার মাকে বা তোমার বড় বোনকে বলো বোন অন্তত একবার ভালো করে ওই মেয়েটার কাছে টিউবওয়েলের কাছে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে আরেকবার দেখো, যেটা দেখলাম সেটা আসল না নকল। প্রয়োজন আছে না রে? আমি আমার জীবনের অভিজ্ঞতার একটা কথা বলছি। আমার পার্শ্ববর্তী বাড়ির আমার নিজস্ব সম্পর্কে চাচার ছেলে বিয়ে করে নিয়ে আসলো, ঝকঝকে চকচকে দেখে সকালবেলা যখন পায়খানার রুম থেকে মুখটা ধুয়ে যখন বেরোচ্ছে ওয়াশরুম থেকে, তখন চিনতে পারছে না একে বিয়ে করেছিলাম। এরকম একটা ব্যাপার এরকম হয়ে গেছে। এই জন্য মেয়ের বাপদেরকেও সতর্ক সাবধান হতে হবে। এই মতো করে আপনি কোনো ছেলেকে ঠকাতে পারেন না। এই মতো করে আপনি যদি কোনো ছেলেকে ঠকান তাহলে বিচারের কাঠ করে আপনাকেও দাঁড়াতে হবে। এই জন্য বলতে যাচ্ছি খুবই সতর্ক, খুবই সাবধান। যত আটার যত মেকআপ উঠেছে, 25 বছরের মানে 55 বছরের বুড়িকেও 25 বছরের যুবতী বানিয়ে দিচ্ছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? এজন্য খুবই সতর্ক। আমার মেয়েটা কেমন করে পোশাক পরবে তারও কথা আমার সংবিধানে লেখা আছে না নেই? বা একটু করে কথা বললে ভালো লাগবে, আছে না রে? আবার আমার করার নামক সংবিধানে আমার মেয়েটা কেমন করে পোশাক পরবে তারও কথা আছে না নেই? সর্বরকম কথা বন্ধু আমার ভারতবর্ষের সংবিধানে যেমন করে লেখা আছে, আবার আমার করণের মধ্যেও আমার মেয়েটা কেমন করে পোশাক পরবে তারও কথা লেখা আছে। কিন্তু আপনারা তো দেখেছিলেন আমার ভারতবর্ষের বাণীতে ভারতবর্ষের সংবিধান আমার পোশাক পরার যে অধিকার দিয়েছে, কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখেছিলাম ভারতবর্ষের কর্ণাটকের উদুপড়ি কলেজে আমার বোন মুস্কান, তিনি যখন ঢুকলেন সুন্দর করে বরকা পরিহিত অবস্থায় তিনি যখন প্রবেশ করছেন কর্ণাটকের উদুপড়ি কলেজের মধ্যে, 40 জন যুবক দেশে বন্ধু আমার জয় শ্রীরাম ধরে দিয়ে তারপর থেকে বরকাটা খুলতে চেয়েছে, কিন্তু সম্ভব হলো না, পারল না। যুবতী বোন আমার তোমাকে বলতে যাচ্ছি, মুস্কানের মতো করে তুমিও কেন পারো না? তোমার শরীরের মধ্যে বরকাটা তুমি কেন লাগাতে চাও না? তোমার সতীত্ব সম্ভ্রমের মধ্যে রক্ষা হবে, না হলে বলে সম্ভব নয়। এজন্য আজকের যে সরকার নারীর স্বাধীনতার কথা বলে বন্ধু আমার, এরা কখনো স্বাধীনতা দিতে পারে না, কেড়ে নিয়েছে। বলে আর কেমন করে কেড়ে নিলাম? আর একজন মুসলিম বোন আমার যার বিয়ে হয়েছে বয়সটা আনুমানিক প্রায় 30 বছর, চাঁদনি বিবি, সেই কর্ণাটকের আর একটা কলেজ পিউ কলেজের অধ্যাপিকা চাঁদনি বিবি বোন আমার, তিনি সুন্দর করে হিজাব পরে কলেজের মধ্যে যেই ঢুকেছেন ততক্ষণ কলেজের যিনি অধ্যাপক তিনি তখন বললেন, বোন চাঁদনি বিবি রে, আজকে তোমার জন্য শেষ দিন, আগামীকাল থেকে হিজাব করে তোমাকে আসতে হবে। বলে কেন? বলে আমাদের ভারত কর্ণাটকের সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, কোন মহিলা কোন রকম কোন মেয়ে ধর্মীয় পোশাক পরে আর আমাদের কলেজের মধ্যে প্রবেশ করতে পারবে না। হোক সে কোন রকমের শিক্ষার্থী কিংবা কোন রকম অভিভাবক অভিভাবিকা কিংবা কোন কলেজের অধ্যাপক কিংবা অধ্যাপিকা। অতএব যেহেতু সরকার আইন পাস করে দিয়েছে, তোমার পরন থেকে তোমার হিজাবটা খুলে ফেলতে হবে।
বলে স্যার সত্যি নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করুন। বলে কি? বলে সেটা হচ্ছে আমাদের যে কলেজের একটা প্যাড আছে সেটা দেবেন। বলে নাও। দিয়েছে। বলে আপনার পকেটের কলমটা দেবেন। বলে কি করবো? বলে কাজ আছে। নিয়েছে। নেওয়ার পরে বন্ধু আমার বোন চাঁদরি বিবিকে লক্ষ্য করে দেখলাম ততক্ষণ তিনি স্বেচ্ছায় ইস্তফাপত্র লিখছেন। ইস্তফাপত্র লেখার পর কলেজের যিনি প্রধান তার হাতে ধরিয়ে দিয়ে বলেছেন, স্যার এই নিন আমার পক্ষ থেকে স্বেচ্ছায় ইস্তফাপত্র গ্রহণ করতে হবে, ফিরিয়ে দিতে পারবেন না। তো বলছে পাগল মেয়ে কথা, তোমার চাকরির বেতন কত জানো? বলে 1,30,000 টাকা। বলে 1,30,000 টাকা তুমি যদি হাতছাড়া করো খাবে কি? আমার বোন চন্দ্রী বিবি তখন বলে, স্যার আমাকে ভয় দেখাবেন না, পৃথিবীর বুকে নিকৃষ্ট প্রাণী শুয়োর আর কুকুরকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি খাওয়াতে পারেন, আমার আল্লাহ কখনো আমাকে না খাইয়ে মারবেন না। ইমান দেখা যায় যে কলেজের মধ্যে আমার ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে না, যে কলেজের মধ্যে আমার বোরকা পরার অধিকার কেড়ে নেওয়া হয়, সেই কলেজের মধ্যে আমি অধ্যাপনা করতে কখনো পারবো না। মুখের উপরে ইস্তফাপত্র ছুঁড়ে দিয়েছেন বন্ধু। আমার কলম পত্রিকার হেডলাইনে খবরটা ছাপানো হলো। আমি তখন লক্ষ্য করলাম, অবাক হয়ে দেখলাম এ পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আল্লাহর বান্দা অবশিষ্ট তারা আছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মা বোন যারা আছেন, আপনি যত বেশি লুকিয়ে থাকবেন আপনার সম্মান আপনার মর্যাদা তত বেশি বাড়বে। এবার ইসলাম আপনাকে আবার বলেছে দাম্পত্য জীবন, বিয়ের পর স্বামী স্ত্রীর সঙ্গে নানান রকম মনোমালিন্য হতে পারে, ঝগড়াঝাঁটি হতে পারে, কেমন করে সংসারটা চালাবে তারও দিক নির্দেশনা ইসলামে আছে না নেই? কথা বলেন, কি করে চলবেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সঙ্গে, সেটাও সুন্দর করে বলা আছে। এজন্য মহান সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, পুরুষ শুনে নাও, তোমার যখন বিয়ে হলো তুমি তোমার স্ত্রীর জন্য পোশাকের মতো, আর তোমার স্ত্রী তোমার জন্য পোশাকের মতো। পোশাকের সঙ্গে তুলনা কেন করা হলো? কারণ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আমার বন্ধুরা, আমি একজন সাধারণ মানুষের মতো যদি গ্রামের মধ্যে ঘুরে বেড়াই, আমার পরিচিতি কেউ পাবে না। কিন্তু গ্রামের মধ্যে আমার পরনের মধ্যে সুন্দর করে আমি জুব্বা কিংবা পাঞ্জাবিটা যখন পরে নেব, মাথার মধ্যে যখন টুপিটা সুন্দর করে লাগাবো, সমাজের মানুষ তখন আমাকে বলবি সাহেব বলে ডাকবে। এ পোশাক আমার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। আবার আমাদের সমাজে যারা বিএসএফ আছে বন্ধু আমার, বর্ডার সিকিউরিটি ফোর্স, লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত মানুষেরা তাদের সিম্পল ড্রেসে যখন ঘুরে বেড়ায় তাদের কেউ পরিচিতি পায় না। আবার তারা সুন্দর করে তাদের নিজের ড্রেস যখন পরে নেয়, তাদের সম্মান তাদের মর্যাদা সমাজের মধ্যে তখন বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন, পুরুষেরা, নারীরা শুনে নাও, তোমরা যদি একে অপরের সঙ্গে পোশাকের মতো করে ব্যবহার করতে পারো তাহলে পরে শুনে নাও তোমাদের সম্মান তোমাদের মর্যাদা পৃথিবীর বুকে বেড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়ালাকুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বিবাহ যখন তোমাদের হয়ে গেল, দাম্পত্য জীবনের সূচনা যখন তোমাদের হয়ে গেল, সংসার যখন তোমরা শুরু করে দিলে, শোনেন আবার কেমন করে চলবে। সংসার জীবনে তোমরা একজন আরেকজনের দেখভাল করবে, তোমরা একজন আরেকজনের সম্মান এবং অধিকার মর্যাদা রক্ষা করবে। রে পুরুষ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। রে স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে আবার বলেছেন, নারীরা শুনে নাও, তবে সম্মান আর মর্যাদার দিক থেকে পুরুষের মর্যাদা আল্লাহ কিছুটা বাড়িয়ে দিয়েছে। কেমন করে বন্ধু আমার? কোনো যুবক যদি মনে করে আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার পরিবার এখনো পর্যন্ত বিয়ে দেয় না, তাহলে কোনো যুবক যদি মনে করে নিজের চরিত্র খণ্ডন করার জন্য বিয়ের প্রয়োজন আছে, বাবা মার অনুমতি ছাড়াই একজন যুবক বিয়ে করতে পারেন। কিন্তু একজন যুবতী মেয়ে যদি মনে করে আমি বিয়ে করব, কিন্তু বাবা মার অনুমতি ছাড়া সে বিয়ে করতে পারে না। আবার যদি বন্ধু আমার আপনার মসজিদে যদি আজানের সময় হয়ে যায়, তাহলে পরে আজান দেয় কে? নারী না পুরুষ? ছেলে না মেয়ে?
আমার বন্ধুরা, কোনো মেয়ে কখনো আজান দিতে পারে না, আজানের যখন সময় হয়ে যায় তখন আজান দিবে ছেলেরা, পুরুষেরা, নারী দিতে পারে না। আবার লক্ষ্য করে দেখুন, সামনে আমাদের তারাবি আসে, তারাবির নামাজ যখন আমরা পড়ার জন্য ইমামের দায়িত্ব কাউকে তুলে দেই, একজন পুরুষ ইমাম বন্ধু আমার পুরুষেরও ইমামতি করতে পারে, নারীরও ইমামতি করতে পারে, একজন নারী কিন্তু নারীর ইমামতি করতে পারে, পুরুষের ইমামতি করতে পারে না। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নারী না পুরুষ? কথা বলেন, নারী না পুরুষ? সব পুরুষ এসেছে। এজন্য লক্ষ্য করতে হবে, কিছু সম্মান, কিছু মর্যাদা আল্লাহ নারীদের থেকে পুরুষের কিছুটা বাড়িয়ে দিয়েছে। এখন নারীদের খুব মন খারাপ নাকি? মন খারাপ করার কি দরকার? আমাদের বাড়িতে তো সব আমরা আমাদের বিবিদেরই কথা শুনি না? হ্যাঁ না বলে না, শুনি না? বাড়িতে সব পুরুষেরা, মানে আপনি যত বাহাদুরি করুন বাইরে, কিন্তু বাড়িতে গিয়ে সব একদম বেলুন ফুস নাকি? স্ত্রীদেরই কথা শুনতে হয়। এক রাজ্যের রাজা তার প্রজাদেরকে ডিক্লার করে দিয়েছে ঢল পেটিয়ে, আমি দেখতে চাই আমার রাজ্যের মধ্যে কার বাড়ির মধ্যে স্ত্রীর কথায় পুরুষ ওঠা বসা করে, আর কোন বাড়িতে পুরুষের কথায় স্ত্রীরা ওঠা বসা করে। তো পরের দিন সকালবেলা প্রতিযোগিতা শুরু হলো, সবাই আসছে। রাজামশাই তখন বলল, তোমাদের বাড়ির মধ্যে যদি কারো বাড়িতে পুরুষের কথা চলে, তাহলে পরে আমার ঘোড়ার খোঁয়াড়ে যাবে, একটা করে ঘোড়া নিজের ইচ্ছা মতো নিয়ে ঘোড়ার পিঠে চড়ে তুমি তোমরা বাড়ি চলে যাবে। আর যদি তোমার বাড়িতে তোমার স্ত্রীর কথায় তোমরা ওঠা বসা করো, তাহলে পরে এই যে টেবিলের মধ্যে আপেলের ঝুড়ি দেখছো, একটা করে আপেল চাবাতে চাবাতে কামড়াতে বাড়ি যাবে। সকাল থেকে শুরু করে যেই আসে একটা করে আপেল নেই আর কামড়াতে বাড়ির দিকে রওনা হয়। সকাল থেকে 12টাকে 2টা বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত এলো না যে ঘোড়ার খোঁয়াড়ে গিয়ে একটা ঘোড়ার পিঠে চলে গেল। রাজা মনে মনে ভাবছে, সবারই বাড়িতে কি স্ত্রীর কথাই চলে? বেলা ডুববে ঠিক সময় একটা হস্তপিষ্ট মানুষ সে চলে এসেছে। আসার পরে রাজামশাইকে বলছে, রাজামশাই কি ব্যাপার? বলে, আমি এসেছি, আমার বাড়িতে আমার কথা চলে, আমার স্ত্রীর কথা চলে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটা কাজ করো, চলে যাও ঘোড়ার খোঁয়াড়ে, যেটা পছন্দ হয় সেই ঘোড়ার পিঠে চড়ে বাড়ি চলে যাও। ঘোড়ার খোঁয়াড়ে চলে গিয়ে, ঘোড়ার খোঁয়াড়ে গিয়ে কালো ঘোড়ার পিঠে উঠে ঠিক সেই সময় চলে গেল, বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দরজার সামনে যেই নেমেছে, স্ত্রী তখন বলছে, ঘোড়া কোথায়? বলে এরম ব্যাপার। বলে, মাথা পাগল নাকি তোমার? বলে, কেন? বলে, ঘোড়া যখন আনতেই হবে তাহলে সাদা ঘোড়া আনলে না কেন? সাদা হচ্ছে শান্তির প্রতীক। যাও রাজাকে গিয়ে বলো কালো ঘোড়া পাল্টে আমার স্ত্রী সাদা দিতে বলেছে। এসেছে, আসার পরে তখন বলছে, রাজামশাই একটা কাজ করতে হবে। বলে, কি? বলে, আমার স্ত্রী বলেছে কালো ঘোড়া চলবে না, সাদা ঘোড়া দিতে হবে, সাদা হচ্ছে শান্তির প্রতীক। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটা কাজ করো, ঘোড়ার খোঁয়াড়ে দিয়ে গিয়ে ঘোড়া বাঁধো, আপেল কামড়াতে বাড়িয়ে যাও। সন্ধ্যা হয়ে গেছে, আবার চলে এসেছে এবার মানে রাজ্যের মন্ত্রী। আসার পর রাজামশাইকে বলছে, রাজামশাই এরপর থেকে একটা কাজ করবেন। বলে, কি? বলে, এরপর থেকে এরকম কোনো যদি প্রতিযোগিতা করেন তাহলে আমার পক্ষ থেকে একটা অনুরোধ, আপনি আপেলের ব্যবস্থা না করে 5 কিলো করে যদি চাল দেন তো মানুষ 5 দিন খেতে পাবে। তো ঠিক সেই সময় রাজা তখন বলছে, আমি এটা ভেবেছিলাম, কিন্তু তোমার নানিমা আমাকে গত রাত্রে বলল যে আপেলটা দিলেই ভালো হবে। মন্ত্রী হাসতে হাসতে তখন বলছে, রাজামশাই আপনাকেও কি একটা আপেল দিব? বুঝতে পারছেন না যে আপনাকেও কি একটা আপেল দিব? ঠিক সেই সময় রাজা আবার প্রশ্ন করছে মন্ত্রীকে, আচ্ছা মন্ত্রী তুমি একটা কথা বলো। বলে, কি? বলে, আচ্ছা তুমি এই বুদ্ধিটা আমাকে 2 দিন আগে না দিয়ে আজকে বলছো কেন? বলে, আজকে যখন আমি আসছিলাম আমার স্ত্রী তখন আবার আমাকে বলল এরপর থেকে রাজামশাই এরকম যদি কোনো প্রতিযোগিতা করে তাহলে রাজাকে বলো আপেলের পরিবর্তে যেন 5 কিলো করে চাল দেয়। তখন রাজা আপেল হাতে ধরে আছে, মন্ত্রীকে ডেকে বলছে, আসো তুমি আর আমি এই আপেলটা আধা আধা করে ভাগ করে খাই, কারণ তোমার আর আমার সবারই বাড়িতে স্ত্রীর কথাই চলে। দরকার তো নাকি? আপনার স্ত্রী যদি আপনাকে বলে পার্কে নিয়ে যেতে হবে, যাবেন নাকি? আপনার স্ত্রী যদি আপনার কাছে খারাপ কিছু চাওয়া পাওয়া করে, আপনার স্ত্রী যদি বলে আমাকে সিনেমায় নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া যাবে? আপনার স্ত্রী যদি বলে আমাকে ঘোরাতে নিয়ে যাবে, কোথাও মেলা লেগেছে সেখানে, যেতে পারবেন না। এজন্য বন্ধু আমার, ইসলাম নারীদেরকে সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। ইসলাম আবার বলছে, শুনে না ভালো করে, একজন আর একজনের পরিপূরক, একজন আর একজনের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হবে। গভীর রজনী শেষ করে দেব, গভীর রজনী হয়ে গিয়েছে বন্ধু আমার, সময় অতিপক্ষে কম, বলার হয়তো অনেক কিছু ছিল কিন্তু বলতে পারছি না। পৃথিবী খুবই অল্প দিনের, যারা বসে আছেন 5টা মিনিট আমার 5টা খালি উপদেশ নিয়ে যান এখান থেকে, যারা বসে আছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস নিয়ে যান, ইয়াতবাউল মাইয়িতা থালাতাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আচ্ছা বলুন, যারা এখানে আছেন চির অমর হয়ে আমরা কেউ থাকতে এসেছি পৃথিবীতে? ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে গঙ্গা স্নান চলছে, মহাকুম্ভ। সেখানে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন বেশ কিছুদিন আগে যেখানে মুসলমানদের প্রবেশ নিষেধ, সেজন্য কোনো মুসলমান যায়নি। আল্লাহর হাজার শুকরিয়া, সেখানে যদি কোনো মুসলমান যেত, আমার তো মনে এখন ভয় হচ্ছে যে এটা পুরোপুরি হিন্দু মুসলমান অ্যাঙ্গেল দেওয়া হতো, যে মুসলমানেরা এখানে যেমন করে হয় একটা হট্টগোল তৈরি করে, এই যে পদপিষ্ট হয়ে আনুমানিক প্রায় 1000-এর কাছাকাছি মানুষ মরেছে, সরকারের কাছে সঠিক আঁকড়া দেয়। আজকে লক্ষ্য করে দেখুন, এজন্যে ভারতবর্ষের টিভি চ্যানেলে সাংবাদিক যারা তারা তো প্রচার করে হিন্দু খাতরে মে হ্যায়। তো বলতে যাচ্ছে হিন্দু ভাই আমার, তোমরা যারা দোকান নিয়ে আসো তোমরা আমাদের কাছে বিপদে রও, কারণ আমাদের জালসায় তোমরাই সব থেকে বেশি ব্যবসা করে না সব থেকে বেশি ব্যবসা ওরাই করে। মিষ্টির দোকান ওদের, জিলেপির দোকান ওদের, বাদামের দোকানটা ওদের, কোনোদিন বলি না, নিষেধও করতে যাই না। কিন্তু বলতে যাচ্ছি হিন্দু খাতরে মে হ্যাঁ, ওরা বলতে পারে, আমরা কখনো বলি না। এজন্য হিন্দু ভাই আমার, ধর্মের চশমাটা চোখ থেকে খুলে ফেলে দাও, ভালো করে চিন্তা করে দেখো, ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। এখন যা দেখছি মনে হচ্ছে যেন আমার ভারত দেশটাই বিপদে। আশ্চর্য হচ্ছে, আর ভাবছি যে আমরা কি সত্যি ইংরেজদের কাছ থেকে স্বাধীন হলাম, না ইংরেজরা আমাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো? মানে যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটা রাহাজানি কারবার চলছে, যা মন তাই চলছে বন্ধু আমার। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, কেউ পৃথিবীতে থাকতে আসেনি, আমরা পরলোক গমন করব। মৃত্যু খুবই সন্নিকটে, কে কখন চলে যাব বলতে পারবো না। আমি আব্দুল জব্বার যখন মারা যাব, আমার সম্পর্কে রাসূলের সেই হাদিস, মানুষ যখন মারা যায় তার 3টে জিনিস কবর পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত। তার সঙ্গে যায় মসজিদের যে খাট, কোদাল, ঝুড়ি, আর আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব যারা মাটি দিতে এসেছে তারা যায়, আর আপনার পৃথিবীতে যে আমল করেছেন সেটা যায়, আর কিচ্ছু যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষেরা যখন ওই মানুষটাকে মাইয়াতকে কবরে রেখে দেয়, 2টো জিনিস ফিরে আসে। একটা থাকে, যারা মাটি দিতে গিয়েছিল তারা ফিরে আসবে, আর যারা কোদাল ঝুড়ি নিয়ে গিয়েছিল মসজিদের কোদাল ঝুড়িগুলো মসজিদের মধ্যে ঠিকই এসে যাবে। আমার বন্ধুদের জন্যে যারা বসে আছেন, অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন, এটাই সব থেকে ভালো জিনিস। আপনার সমস্ত আত্মঅহংকার চূর্ণ হয়ে যাবে, শুধুমাত্র একবার কবরস্থানটা ঘুরে আসুন, টাকার অহংকার থাকবে না, কোনো কিছুর অহংকার থাকবে না। এজন্যে সকলের কাছে বিনীত অনুরোধ, আমি যেদিন মারা যাব না, আমার বড় লাশটাকে যখন আমার পরিবার ঢাকিয়ে রাখবে, সেদিন কেউ বলবে না আব্দুল জব্বার কোথায়। মরার সাথে সাথে 3টে জিনিস শেষ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। বলে নাম শেষ কেমন করে? এই যে আমাকে সাদা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে, সেদিন কেউ বলবেন আব্দুল জব্বার কোথায়। সেদিন আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আসুক না কেন, সবারই মুখে একটাই কথা, লাশটা কোথায়, লাশটা কোথায়। মরার সঙ্গে সঙ্গে পরিচয় বিলুপ্ত, শেষ। লাশ মরার সঙ্গে সঙ্গে লাশ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। টাকার মালিকানা শেষ, জায়গার মালিকানা শেষ, জমির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সব কিছুরই মালিকানা শেষ। সারা জীবন ধরে রব বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। মসজিদের কাছে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি, দেখলাম কত সুন্দর করে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এটা আপনাদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব নয়, কারণ ভারত সরকার সুকৌশলে ওয়াকফ সংশোধনের বিল নিয়ে এসে কখন মসজিদটা কেড়ে নেবে বুঝতেও পারবেন না। এজন্য মসজিদ নির্মাণ করার থেকে মসজিদটা আবাদ করাটা অতীব জরুরি। এজন্য মসজিদ আধুরা হয়ে আছে, কাজ চলছে। যারা এখানে আছেন অনেকে অনেক দান দিয়েছেন, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে বলছি, যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেননি 500,000 করে লিখিয়ে দিতে পারেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মা বোন যারা আছেন, আপনাদের জন্য বলি প্রাণ থেকে দোয়া করব। কেউ যদি মনে করেন এখনো পর্যন্ত দিইনি, 200, 100, 500,000 যদি না দিয়ে থাকেন, লিখিয়ে দেন, পরে দেবেন, কোনো অসুবিধা নেই। কে আছেন বন্ধু আমার, 1000 করে আসুন, 2জন 4জন 5জন যারা দেবেন একটু চটচট করে আসুন, সময় অতীব কম।